হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেজিনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে এই রকম মাছের কোপ্তা কারি তৈরি করতে হবে তার একটা সহজ রেসিপি। আর এই মাছের কোপ্তা কারিটা খেতে খুবই সুস্বাদু, একেবারে কষা মাংসের মতো টেস্ট হবে। কেউ বুঝতেই পারবে না যে এটা মাছের তৈরি, একেবারে মাংসের মতো খেতে লাগবে। তা চলুন দেখে নিই কীভাবে এই রকম মাছের কোপ্তা কারি তৈরি করতে হবে। মাছের এই কোপ্তা কারি তৈরি করার জন্য এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছের এই স্কিন বা চামড়াটা বাদ দেব, আর এই কাঁটাগুলো বাদ দিয়ে মাছটাকে আমি পেস্ট করে নেব। এই যে দেখুন, মাছটা আমি পেস্ট করে নিয়েছি। এবার এই মাছটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি 2টো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটা দিচ্ছি। এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটা দিচ্ছি। এরপর দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর 50 গ্রাম বেসন। এবার এই সব উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। এই যে দেখুন, সব উপকরণগুলো মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এগুলো ছোট্ট ছোট্ট বলের আকার করে আমি তেলে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আবারও এরকম ছোট ছোট বলের মতো করে আমি একে একে তেলে দিয়ে দিচ্ছি। দেখুন, তেলে আমি একে একে দিয়ে দিয়েছি। এগুলো এবার একে একে উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব ভালো করে লালচে কালার করে ভেজে নিচ্ছি। দেখুন, এগুলো খুব সুন্দর লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার করে ভাজা হয়েছে। এখন আমি বাকিটা এই রকম চ্যাপ্টা মতো করে ভেজে নিচ্ছি, চপের মতো করে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে ভেজে নিতে পারেন। এবার এগুলো একে একে তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন, এগুলোকেও সব তেলে ছেড়ে দিয়েছি। আর এগুলো আগের মতো করে লালচে কালার করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, এগুলোকেও আগের মতো খুব সুন্দর লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দেখুন, সবগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এগুলো আমি মিক্সিং জারে দিচ্ছি। আর এখানে নিয়েছি 2টো টমেটো কুচি, নিয়েছি কিছু ধনেপাতা কুচি, সব শেষে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার এই মুখিটা এঁটে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্ট তৈরি করে নিয়েছি, এই যে দেখুন। এবার এটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন, এটা ঢেলে নিয়েছি। এবার এটা দিয়ে একটা গ্রেভি তৈরি করে নেব। এবার রান্নার জন্য সরিষার তেল দিচ্ছি 50 গ্রাম। এবার এখন দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি অল্প একটু নুন। এবার এই পেঁয়াজের সাথে নুনটা একটু নেড়ে নিচ্ছি। এবার এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলো একটু নেড়ে নিচ্ছি। এবার এখন দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিচ্ছি এখন। এবার এই মশলার সাথে আগে থেকে তৈরি করে রাখা এই পেস্টটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
এখন আমি অল্প একটু দই দিচ্ছি আর এই দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, এটা এখন দিয়ে দিচ্ছি। এবার এই দইটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই দই দেওয়ার কারণে এই মাছের কোপ্তা কারিটা খেতে খুব ভালো লাগবে। এই যে দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। এবার এই পানিটা দিয়ে মশলাটা একটু নেড়ে নিচ্ছি। এবার এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এবার দেখে নিচ্ছি ফুটেছে কিনা। এই যে দেখুন ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছের কোপ্তাগুলো। যে কোপ্তাগুলো আমি গোল গোল বা বলের মধ্যে তৈরি করে রেখেছিলাম সেগুলো দিচ্ছি। এবার এই কোপ্তাগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম। এবার দেখে নিচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে। এবার এটা নেড়ে দিচ্ছি। এবার এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর অল্প কিছু ধনেপাতা কুচি। এবার এগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন তৈরি হয়ে গেল মাছের কোপ্তা কারি। এবার এটা নামিয়ে নিচ্ছি। দেখুন মাছের কোপ্তা কারিটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এবার এই মাছের কোপ্তা কারিটা অন্য একটি ডিশে তুলে নিচ্ছি। এই যে দেখুন ডিশে আমি কোপ্তা কারি তুলে নিয়েছি। এবার এখানে আমি অল্প একটু দই নিয়েছি। এই দইটা দিয়ে কোপ্তা কারির ডিশটা একটু সাজিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচিগুলো উপরে একটু ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন অল্প একটু দই আর ধনিয়া পাতা কুচি দিয়ে কোপ্তা কারিটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে একটা কোপ্তা তুলে দেখিয়ে দিচ্ছি কোপ্তার ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখুন কোপ্তার উপরটা কত সুন্দর হয়েছে আর ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কোপ্তার ভেতরটা কত সুন্দর হয়েছে আর এই কোপ্তা কারিটা খেতে খুবই টেস্টি হয়েছে, কষা মাংসের মতো। আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, খুবই ভালো হবে খেতে। তবে আপনাদের যদি মাছের এই কোপ্তা কারির রেসিপিটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।